হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে আজকে আমি ছোট্ট একটা টপিক এক্সপ্লেন করব, যে টপিকটা খুব ইনফরমেটিভ এবং খুব ইম্পর্টেন্ট টপিক। যারা আমরা ইংরেজি প্রতিনিয়ত শেখার চেষ্টা করি, আমরা এখানে অভ্যস্ত ওয়ার্ডটা লিখেছি। এর আগেও আমি একটা টপিক এক্সপ্লেন করেছিলাম, তবে আজকের আমি একটু ডিফারেন্স টাইপ দেখাবো। আমরা কি এক্সপ্লেন করব? ইউজড টু। আমরা ইউজ টু এবং গেট ইউজড টু, আমরা ইউজড টু এবং গেট ইউজড টুর মধ্যে তফাৎটা কি এবং কি টাইপ বাংলা সেন্টেন্সে আমরা এটা ব্যবহার করব আজকের টপিকে দেখব। সো আই থিংক ইউ আর অল ভেরি ফাইন। সো আমিও ভালো আছি। আর যারা নতুন ভিউয়ার্স তাদেরকে আমি বলবো যে টপিকটা শেষ পর্যন্ত দেখতে। আশা করি টপিকটা ভালো লাগবে। আমার প্লেলিস্টের স্পোকেন ইংলিশ নামে একটা পার্ট রয়েছে, যেখানে প্রচুর রয়েছে, প্রায় 200টার ওপরে আমরা স্পোকেন ক্লাস দেখতে পাবো। সো এনিওয়ে, বেশি কথা বলবো না, তোমরা আজকের টপিকটা দেখে নাও। সে রান্না করতে অভ্যস্ত, সে রান্না করতে অভ্যস্ত হয়ে যাবে, সে রান্না করতে অভ্যস্ত হতে পারে। আমরা এখানে দেখছি সে রান্না করতে অভ্যস্ত। আমরা কি করছি দেখো, হি, সে। অভ্যস্ত মানে কি? এখন অভ্যস্ত। সো এখন বলতে আমরা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব ইউজ করব। হির পরে ইজ। আর অভ্যস্ত ইংরেজি কি? ইউজড টু, ইউএসইডি, ইউজড টু। আমরা ইউজ টু কখন ব্যবহার করি? যখন কোনো কাজ করতে অভ্যস্ত। এর আগে আমি ইউজড টু ব্যবহার করেছিলাম, যেটা আমি অতীতে অভ্যস্ত ছিলাম, সেখানেও ইউজ টু। ওকে, আমরা ইউজ টু দিয়ে একটা টপিক আমার অলরেডি করা রয়েছে, তোমরা এই টপিকটা দেখো এবং শেষে ডেসক্রিপশন বক্সে তোমরা ইউজ টুর ব্যবহারটা জানতে আরো ডিটেলস ভাবে ওই টপিকে চলে যাও। সো এখন তোমরা এই টপিকটা দেখো। হি ইজ ইউজড টু কি করতে অভ্যস্ত? রান্না করা। সো আমি বলবো COOKING। হি ইজ ইউজড টু কুকিং। সে রান্না করতে এখন অভ্যস্ত। এখন প্রেজেন্টে, ওই জন্য ইজ। ক্লিয়ার? এবারে দেখো, যদি এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেট করি, ইন্টারোগেট করলে তাহলে আমরা ইজটা আগে পাবো। ইজ হি ইউজড, ইজ হি ইউজড টু কুকিং। আমি জাস্ট কুকিং ওয়ার্ডটা দিয়ে দেখালাম। এটা কুকিং ছাড়াও তোমরা আদার্স কোনো ভার্ব রাখতে পারো, যেমন সে গান গাইতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু সিঙ্গিং। সে দৌড়াতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু রানিং। সো কি করতে অভ্যস্ত, সেই ভার্বের 1 নম্বর ফর্মের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব। কি করতে অভ্যস্ত? ইজ হি ইউজ টু কুকিং। সে কি রান্না করতে অভ্যস্ত? ইয়েস, হ্যাঁ। হিজ ইউজ টু কুকিং। সে রান্না করতে অভ্যস্ত। আবার যদি বলি না, তখন হবে হি ইজ নট, অর্থাৎ ইজেন্ট। হি ইজ নট, আমরা নট দেব, না বলছি যেহেতু। ইউজড টু কুকিং, সে রান্না করতে অভ্যস্ত নয়। তাহলে আমরা এখানে 3টে সেন্টেন্স পাচ্ছি। যদি বলি সে গাইতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু সিঙ্গিং। ইজ হি ইউজ টু সিঙ্গিং। সে কি গান গাইতে অভ্যস্ত? সে কি গাইতে অভ্যস্ত? নো, হি ইজেন্ট, শি ইজেন্ট, আই অ্যামন্ট, দে আর্নট, ইউ আর্নট ইউজ টু কুকিং। তোমরা, আমি, আমরা কুকিং করতে অভ্যস্ত নই। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ইউজ টু ব্যবহার দেখলাম। কোনো কাজ করতে অভ্যস্ত বোঝাতে আমরা এইভাবে সেন্টেন্স স্ট্রাকচার রাখবো। ক্লিয়ার? চলো এবারে দেখো, অভ্যস্ত হয়ে যাবে। এখন অভ্যস্ত নয়, এটা এখন অভ্যস্ত। এটা এখন কোনো কাজ করতে হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত, তার জন্য আমরা ইজ ইউজ টু। কিন্তু এখন অভ্যস্ত নয়, হয়ে যাবে বলতে আমরা গেট ইউজ টু ব্যবহার করব। একটা জিনিস দেখো, আমি বলবো হি হয়ে যাবে, এখন নয়, ফিউচারে হবে, এখন নয়। তাহলে ফিউচারে হবে বলতে আমরা শ্যাল উইল ইউজ করি। সো হি উইল ভবিষ্যতে অভ্যস্ত হয়ে যাবে বলতে আমরা গেট ইউজ ব্যবহার করব। হি উইল গেট।
আর শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, সো গেট ভার্বের আমরা ফার্স্ট ফর্ম দিয়েছি। হি উইল গেট ইউজড টু রান্না করতে, সো একইভাবে আমরা লিখবো কুকিং, ফুল স্টপ। এই কুকিং এর পরে তোমরা আদার্স অবজেক্ট বা আদার্স কোনো ওয়ার্ড রাখতে পারো। ভাত রান্না করতে অভ্যস্ত, কুকিং রাইস, বা এভরিথিং তোমরা আদার ওয়ার্ডস বা অবজেক্ট রাখতে পারো। জাস্ট আমি সেন্টেন্সটা ছোট করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আবার যদি বলি সে গান গাইতে অভ্যস্ত হয়ে যাবে, এখন অভ্যস্ত হয়নি, পরে অভ্যস্ত হয়ে যাবে। আফটার 1 month, মানে আফটার 1 month, 1 মাস পরে হি উইল গেট ইউজ টু সিঙ্গিং, সে গাইতে অভ্যস্ত হয়ে যাবে। হি উইল গেট ইউজ টু প্লেইং, সে খেলতে অভ্যস্ত হয়ে যাবে। হি উইল গেট ইউজ টু রিডিং, সে পড়তে অভ্যস্ত হয়ে যাবে। সো আমরা এই ভার্বের সঙ্গে আইএনজি রাখবো। কোন কাজ করতে ভবিষ্যতে অভ্যস্ত হবে সেই কাজের সঙ্গে আইএনজি। আর হবে বলছে শ্যাল উইল, আর গেট ইউজ টু। এবার এটা আমরা যদি ইন্টারোগেট করি, উইলটা আগে দেব। উইল হি গেট ইউজড টু, সে কি অভ্যস্ত হয়ে যাবে, সে কি হয়ে যাবে অভ্যস্ত। উইল হি গেট ইউজ টু কুকিং, সে কি রান্না করতে অভ্যস্ত হয়ে যাবে। কুকিং না দিয়ে আমি বলবো সিঙ্গিং, সে কি গাইতে অভ্যস্ত হয়ে যাবে। প্লেইং, সে কি খেলতে অভ্যস্ত হয়ে যাবে। রিডিং, সে কি পড়তে অভ্যস্ত হয়ে যাবে। সো জিজ্ঞাসা করলে আমরা শ্যাল উইলটা আগে দেব। আর কেন শ্যাল উইল আসছে আমি বারবার বলছি, হয়ে যাবে, এখনো হয়নি, তার জন্য শ্যাল উইল গেট ইউজড। আমরা যদি বলো যে শ্যাল উইলের পর আমি গেট দেব না, হি উইল ইউজড, হবে না কিন্তু, কারণ এখানে ইউজড, শ্যাল উইলের পরে ইউজড ভার্বের থার্ড ফর্ম কখনোই হয় না। ওকে, সেই জন্য আমরা গেট ভার্বটা এখানে নিয়ে আসব। এখানে ভার্ব হবে গেট, ইউজ টু কিন্তু নয়। আবার যদি বলে না, সে অভ্যস্ত হয়ে যাবে না, ভবিষ্যতে সে অভ্যস্ত হয়ে যাবে না খেলতে বা গান করতে, সো হি উইল নট। উইল নট কে শর্ট এন্ড করে বললে হবে ওন্ট, ওন্ট, হি ওন্ট গেট ইউজড, হি ওন্ট গেট ইউজড টু কুকিং, সে ভবিষ্যতে অর্থাৎ রান্না করতে অভ্যস্ত হয়ে যাবে না। He will not get used to cooking. ওকে, এবারে দেখো পরের সেন্টেন্সটা আছে হতে পারে, অভ্যস্ত হতে পারে। পারা অর্থে আমরা কি দিই, ক্যান, সম্ভাবনা আছে, সো ক্যান। ওকে, আবার আমরা অনেক সময় সম্ভাবনা অর্থে মে ভার্ব ইউজ করি। ক্যান, কুড, মে, মাইট, এগুলো ডিটেলস আমরা এ টু জেড এক্সপ্লেন করা আমি বিভিন্ন টপিক ডেসক্রিপশন বক্সে রাখলাম, তোমরা এই টপিকটা শেষ করো, তারপরে ওটা দেখলে আরো ক্লিয়ার হবে। সো পারে মানে কি, আমরা পারে বলতে কি দেব, ক্যান। আর সে, সো হি ক্যান, হি ক্যান। এবারে পারে কি পারে, অভ্যস্ত হতে পারে। আমি বলেছি গেট ইউজড টু, গেট ইউজ টু। দেখো ক্যান ভার্ব, হতে পারে বলেছি, পারে, ক্যান গেট ইউজ টু। হয়ে যাবে, উইল গেট ইউজড টু। তাহলে আমরা টেন্স অনুযায়ী গেট ইউজড টু বসাচ্ছি। যেমন এটা রয়েছে ফিউচার টেন্স, এটা রয়েছে ক্যান মডেল ভার্ব ইউজ করে রয়েছে। হি ক্যান গেট ইউজ টু কুকিং, COOKING। আশা করি ক্লিয়ার হচ্ছে। তোমরা শুধু কুকিং ভার্ব নয়, আদার্স যে কোনো ভার্ব এইভাবে তোমরা বলতে পারো বাংলাটা। আবার এটা যদি আমরা ইন্টারোগেট করি, ক্যান হি গেট ইউজড টু, এখানে একটা জিনিস আমি বলে দেব, ক্যান মডেল ভার্ব, এরপরে গেট, অর্থাৎ ক্যানের পরে সর্বদাই যদি ভার্ব বসে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে। সো ক্যান হি গেট ইউজ টু কুকিং, সে কি রান্না করতে অভ্যস্ত হতে পারে, সে রান্না করতে অভ্যস্ত হতে পারে। সো এখানে কুকিং না রেখে তুমি রিডিংও বলতে পারো, অর্থাৎ রিডিং। সো সে পড়তে অভ্যস্ত হতে পারে। আমরা আবার এটা যদি না বলি, হি কান্ট, হি কান্ট, ক্যান নট কে আমরা কি বলবো, ক্যান নট, এটাকে বলবো কান্ট, হি কান্ট, হি কান্ট গেট ইউজড টু, গেট ইউজড টু কুকিং, ফুল স্টপ। সো হি কান্ট, ক্যান হি, হি ক্যান।
আমরা গেট ইউজ টু তাহলে আমরা কোথায় ব্যবহার করব? যখন আমরা অভ্যস্ত হয়ে যাবে বা হতে পারে। ওকে, আবার একটা জিনিস দেখো, আমি এটা মুছে দেব এই লাইনটা। একটা সেন্টেন্স আমি লিখেছি, দেখো, আমি রান্না করতে অভ্যস্ত হলাম। অভ্যস্ত আমি হলাম, আর এখানে আমি রাখবো অভ্যস্ত, সে রান্না করতে অভ্যস্ত ছিল। এটা ছিল, আগে অভ্যস্ত ছিল, আর আমি বললাম অভ্যস্ত হলাম, কিছুদিন পরে রান্না করতে অভ্যস্ত হলাম। সো অভ্যস্ত হলাম বলতে আমরা গেট ইউজড ব্যবহার করব। তাহলে মনে রাখো, গান করতে অভ্যস্ত হলাম, তারপরে পড়তে অভ্যস্ত হলাম, খেলতে অভ্যস্ত হলাম, যেতে অভ্যস্ত হলাম। এই হলাম বলতে গেট ইউজ টু। যেমন আমি যদি এটা লিখি, এরকম লিখবো, আমি ব্ল্যাক দিয়ে লিখবো আই, আর হলাম মানে কি, ল লেলাম ত তেতাম, এরকম একটা নিয়ম রয়েছে যেটা পাস্ট সিম্পল পাস্ট টেন্সে। সো আমরা যদি এটা সিম্পল পাস্ট টেন্স লিখি, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম। সো গেটের সেকেন্ড ফর্ম করে দাও গট, আই গট। ক্লিয়ার? আই গট ইউজড টু কুকিং। আই গট ইউজড টু কুকিং। তাহলে দেখো, এটা গট সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স আছে। এটা যদি আমরা, আচ্ছা চলো আসছি আমি এখানে। এখানে দেখো, সে রান্না করতে অভ্যস্ত ছিল, এটা কিন্তু হলাম, ওই জন্য গেট ইউজ। আর এখানে ছিল বলতে আমরা জাস্ট হির পরে ওয়াজ করে দেব, হি ওয়াজ ইউজ টু কুকিং। ওকে, আর আবার এটা যদি ইন্টারোগেট করি, ওয়াজটা আগে করে দাও, সে কি অভ্যস্ত ছিল রান্না করায়? আবার যদি না বলো, হি ওয়াজ এন্ট, হি ওয়াজন্ট ইউজ টু কুকিং, সে রান্না করায় অভ্যস্ত ছিল না। আবার এটা হলাম। আবার যদি ইন্টারোগেট করি, আমি কি রান্না করতে অভ্যস্ত হলাম? আমি কি হলাম রান্না করতে অভ্যস্ত? আমরা সবাই জানি সাবজেক্টের আগে একটা হেল্পিং ভার্ব লাগে। তাহলে গেট, এটা যদি সেকেন্ড ফর্ম হয় তাহলে এখানে তো কোনো হেল্পিং ভার্ব নেই। এখানে ছিল বলে হেল্পিং ভার্ব আগে বসিয়েছি, এখানে মডাল ভার্ব ছিল বলে আগে বসিয়েছি। সো আই গট এর পরে কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে এটা ইন্টারোগেট করতে গেলে আমরা কি হেল্পিং ভার্ব দেব আই এর আগে? তাহলে এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, তার জন্য ডু, ডু বা ডিড ইউজ করব। তাহলে এটা পাস্ট টেন্স আছে, আমরা দেব ডিড। ডিড আই, তাহলে ডিড যখনই পাস্ট টেন্স করব ভার্বের সেকেন্ড ফর্ম, তখনই এটা ভার্বের এক নম্বর হয়ে যাবে। সো গট কে আমরা বলবো গেট। ডিড আই গেট ইউজড টু কুকিং? আশা করি ক্লিয়ার হয়েছে। আবার যদি না বলি এটা, যে আমি রান্না করতে অভ্যস্ত হলাম না, এতদিন পরে রান্না করতে অভ্যস্ত হলাম না, সো তখন আমরা এটা দেখো, এটা সেকেন্ড ফর্ম আছে, তাহলে আমরা নট করলে কি হবে? নট একা একা বসে না, হেল্পিং ভার্ব আগেই বলেছি পাস্ট টেন্সে ডিড নট, আর গেটের এক নম্বর ফর্ম করে দাও তখন ডিড নট গেট। আই ডিড নট গেট, অর্থাৎ আই ডিডন্ট গেট ইউজ টু কুকিং, আমি রান্না করতে অভ্যস্ত হলাম না। আশা করি এখানে ক্লিয়ার হয়েছে। আমরা অভ্যস্ত বলতে কি বলবো? অভ্যস্ত হয়ে যাব বলতে শ্যাল উইল গেট ইউজ টু, সেটাও বললাম। অভ্যস্ত হতে পারে মানে আমরা ক্যান দিয়ে পারা অর্থে করব, সেটাও শিখলাম। আর অভ্যস্ত হলাম বলতে আবার গেট ভার্বের সেকেন্ড ফর্ম হবে গট, তারও নেগেটিভ দেখলাম, তারও ইন্টারোগেটিভ দেখলাম। আবার অভ্যস্ত ছিল বলতে আমরা সেই ওয়াজ ওয়্যার এর ইউজ দেখলাম। এবার সাবজেক্ট অনুযায়ী এই হেল্পিং ভার্ব গুলো চেঞ্জ হবে। ওকে, সো লুক এট দ্য বোর্ড। এখানে আমি বেশ কিছু সেন্টেন্স রেখেছি। আজকের টপিক থেকে আমরা কি শিখলাম? তবে আমি স্পেশালি বলবো, আজকের টপিকে আমি বেশি কিছু বলিনি, জাস্ট 3টে সেন্টেন্স থেকে আমি দেখিয়েছি। আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাও যে এইভাবে বোঝালে তোমরা বুঝবে নাকি আরো ডিটেলস আমি এক্সপ্লেন করব, একটু বেশি সেন্টেন্স রেখে, বিভিন্ন টাইপ সাবজেক্ট, বিভিন্ন টাইপ ভার্বস, যেগুলো আমি বরাবর যেভাবে এক্সপ্লেন করি আমি কি সেইভাবেই এক্সপ্লেন করব, নাকি আজকের টপিকটা যেভাবে করলাম এইভাবে করলে তোমরা ইজি বুঝতে পারবে? সো একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আজকের সেন্টেন্স গুলো দেখবো, সে কি বই পড়তে অভ্যস্ত হয়ে যাবে? তুমি বল খেলতে অভ্যস্ত হতে পারো। আমরা বাজারে যেতে অভ্যস্ত হলাম। তোমরা গল্প লিখতে অভ্যস্ত ছিলে। আমি দৌড়াতে অভ্যস্ত। আমার মনে হয় আরো কিছু সেন্টেন্স যদি আমি দিতাম, কিছু বিভিন্ন টাইপ সাবজেক্ট, বিভিন্ন টাইপ ভার্বস,
এই সবগুলো দিয়ে আমি যদি সেন্টেন্সগুলো আরেকটু বেশি করে সেন্টেন্স দিয়ে এক্সপ্লেন করতাম, হয়তো আরো ভালো করে বোঝাতে পারতাম। সো ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও বরাবর এইভাবে বলবো নাকি আগের টপিকস গুলো যেভাবে আমি এক্সপ্লেন করতাম সেভাবে করব। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন লাইভ, ওকে, বাই বাই।